আজকের আমার মিষ্টি ব্রাইড ডক্টর অন্তাবনিক দিদি ছোটবেলায় নিজের এক বোনের বিয়েতে বিউটি পার্লারে সাজতে গিয়ে সাজের প্রতি এক ভয়ঙ্কর রকমের ভয় সৃষ্টি হয় দিদির মনে। এরপর থেকে দিদি আর কখনো বিউটি পার্লারে যাননি। সাজগুজ নিয়ে খুব একটা ধারণাও নেই দিদির। যারাই দিদিকে চিনেন কখনোই দিদিকে সাজগুজ করতে দেখেননি। তাই দিদির সাজ নিয়ে সবার মনে ছিল অনেক অনেক আগ্রহ। মেয়ে মানেই তো একটু সাজবে, একটু লিপস্টিক দিবে, চোখে একটু আইলিনার কাজল থাকবে। কিন্তু দিদির এইসবের প্রতি কখনোই আগ্রহ ছিল না। সব সময় বই নিয়ে বসে থাকতেন আর নিজেকে টমবয় দাবি করতেন। তাই তো অন্যান্য মেয়েদের মতো দিদির গালে কখনো ব্লাশের ব্রাশটাও লাগেনি। তাই তো কোনোদিন সাজও হয়নি দিদির। কিন্তু নিজের বিয়ের মতো একটা স্পেশাল দিন একটু না সাজলেও তো কেমন দেখায়। তাই তো বিয়ের তারিখ ঠিক হবার সাথে সাথেই দিদি আমাকে কল দেন নিজের বিশেষ দিনগুলার বুকিং দেওয়ার জন্য। কনকনে এক শীতের সকালে দিদি আমার বাসায় হাজির হয়েছিলেন নিজের আশীর্বাদের সাজের জন্য। সাথে নিয়ে এসেছিলেন দিদির হাজারো বায়না। ব্লাশ দেয়া যাবে না, হাইলাইটার দেয়া যাবে না, হালকা লিপস্টিক দিতে হবে, চুল ফুলানো যাবে না। সব শেষে আমি দিদির মনের মতোই দিদিকে সব দিন সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম থেকেই দিদি আমার কাউন্সিলিং এ ছিলেন। কিভাবে শপিং করবেন, কি পরবেন, কোন লেন্সটা পরলে দিদিকে সবচেয়ে বেশি ভালো লাগবে, কোন মুকুটে দিদিকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে, এইগুলোই ছিল দিদির আর আমার নিত্যদিনের কথাবার্তা। দিদির কোন সাজটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।